একদিন রাইস্টার নিজের গ্রামে ট্রেনিং করতেছিল। তখনই রাইস্টারের পিছন থেকে দুটো গুন্ডা ট্রাকে করে আসে। তারপর তারা দুজন ট্রাক থেকে নেমে রাইস্টারের কাছে আসে। তারা দুজন অনেক ভয় পেয়েছিল। তারপর তারা দুজন অনেক ভয়ে রাইস্টারের কাছে এসে বলে, ভাই আমাদের বাঁচিয়ে নে, আমরা খুব ভয়ে আছি, আমরা মরতে চাই না। আসলে আমরা অনেক বড় গুন্ডা। আমরা গত পরশুদিন একটা গ্রামে ডাকাতি করতে গিয়েছিলাম এবং আমি সকল গ্রামবাসীদের সামনে মাথা উঁচু করে বলেছিলাম আমরা মারামারি করি না, সোজা খতম করে দেই। আর এই জন্যই তো আমার নাম পাপ্পু পেলু। আমার সামনে বেশি চালাকি করবি না, আর জলদি করে বাড়ি থেকে টাকা পয়সা সোনাদানা গয়নাকাটি তাড়াতাড়ি নিয়ে আয়। আর তখনই ভিড়ের মধ্য থেকে এক গ্রামবাসী আমার সামনে এগিয়ে আসে এবং বলে, যার নাম শুনে পশু পাখিও হাসবে সে আবার আমাদের ভয় দেখাবে, যা বাড়ি গিয়ে দুধ খেয়ে ঘুমিয়ে পড়, আমরা তোর কথা কেন শুনবো, তুই কে শুনি? কি গো গ্রামবাসী ভাইয়েরা, আমি ঠিক বলতেছি তো, ভয় পেও না, একটা ছাপরি কোথাকার। তখন গ্রামের লোকজনও বলতে লাগলো, হ্যাঁ ভাই হ্যাঁ, ওর কথাই ঠিক, আমরা তোকে টাকা পয়সা গয়নাকাটি কিছুই দেব না। এই কথা শোনা মাত্রই আমার মাথা একেবারে গরম হয়ে গেল এবং আমি বলে ফেললাম, আমাকে অপমান করলি তো এবার বাঁচবি না। তারপর আর কি, আমি একটা বল্লম বের করে সোজা তার মাথা ধর থেকে আলাদা করে দিলাম। তার আগে গাইস, আমি শুনেছি ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই দেখবো আর তোমরা আমাকে সাহায্য করবে, বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো, ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি একজন পাবজি প্লেয়ার হয়ে থাকো, তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ার খেলে থাকলে কমেন্ট সেকশনে লাল লাভ দাও। আজকে আমি দেখবো কে জিতে। আর এই দৃশ্য দেখে মানুষজন ভয়ে নিজের নিজের বাড়ি থেকে টাকা পয়সা গয়নাকাটি বের করতে লাগলো এবং আমাকে দিয়ে দিল। এর কিছুদিন পর গ্রামের ঠিক মাঝখানে হঠাৎ একটা বড় সড়ো দেওয়াল তৈরি হলো এবং তার উপরে আমার একটা সঙ্গীর নাম লেখা ছিল, ডাবল ব্যাটারি এবার তুই মরবি। এটা দেখে ডাবল ব্যাটারি বলতে লাগলো, ভাই এ তো আমার নাম। তখন আমি রেগে গিয়ে বললাম, আরে এই ফালতু মশকরা কে করেছে, কে লিখেছে এটা? তারপরের দিন সকালে সেই দেওয়ালে যা লেখা ছিল তা সত্যি হয়ে গেল, ডাবল ব্যাটারিকে মৃত অবস্থায় পাওয়া গেল। তারপরের দিনও ঠিক একই ঘটনা ঘটলো, দেওয়ালে পাংচারের নাম এলো এবং পরের দিন সকালে সেও মারা গেল। বাকি থাকা চপ্পল ডন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাই মনে হচ্ছে এরপরে দেওয়ালের ওপর আমার নামই আসবে, আর আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখন রাইস্টার তুমি বলো, এখন আমাদের করণীয় কি? আমি এই জন্যই তোমার কাছে একে নিয়ে এসেছি, আমাকে সাহায্য করো। রাইস্টার এই গুন্ডাদের কথা শুনে একদম শিউরে উঠলো। রাইস্টার সোজা সেই দেওয়ালের কাছে পৌঁছালো। সেই দেওয়ালের রংটা দেখে মনে মনে ভাবলো, আরে এই রংটা তো শর্মাদের দোকানে, এই কাজটা কোনো মানুষই করেছে। তারপর রাত ঠিক 3টার সময় সে একটা বাড়ির আড়ালে লুকিয়ে পড়লো, যাতে দেওয়ালের উপর নাম লেখা ব্যক্তিকে হাতে নাতে ধরা যায়। তখনই হঠাৎ একটা মেয়ে সেই দেওয়ালের কাছে এলো এবং দেওয়ালের নাম লিখতে শুরু করলো। রাইস্টার তখনই ছুটে তার পিছনে গেল। তখন রাইস্টার বলল, ও আচ্ছা, তাহলে তুমি সেই যে গুন্ডাদের নাম লিখতেছো, আমাকে সত্যি সত্যি বলো তুমি এই নাম লিখে গুন্ডাগুলোকে কেন মারতে চাও? তখন মেয়েটি বলল, আমার নাম বাসন্তী, আমি এই গ্রামেই থাকতাম। একদিন রাতে ওই গুন্ডাগুলো আমার কাছে এসে আমার সাথে খারাপ ব্যবহার করলো, তখন আমি রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় দিয়েছিলাম। আর এটার বদলা নিতেই তারা একদিন মদ খেয়ে রাতে আমার ঘরে এসে আমার সাথে খারাপ কিছু করলো। এই জন্যই আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে একে একে মারতেছিলাম। এই কথা শুনেই রাইস্টারের রক্ত টকবক করে উঠলো। তারপর সেই মেয়েটিকে সাথে নিয়ে গুন্ডাদের ঘরের দিকে রওনা দিল। তারপর সে একটা কুঠার দিয়ে একে একে দুই গুন্ডাকেই মেরে ফেললো।